This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর কর্পোরেশনের বিক্ষোভ দেখিয়ে গ্রেপ্তার 4 বিজেপি কর্মী। পুলিশ জানিয়েছে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকা দীর্ঘ, তবে আপাতত 4 জনকে গ্রেপ্তার করে চন্দননগর আদালতে পেশ করা হয়। বেহাল রাস্তা সারানো, বেআইনি নির্মাণ বন্ধ, শিক্ষা স্বাস্থ্যের বেহাল দশার প্রতিবাদ সহ 7 দফা দাবিতে গত বৃহস্পতিবার চন্দননগর কর্পোরেশনে মেয়রকে স্মারকলিপি দিতে যায় বিজেপি। কর্পোরেশনে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে বচসায় জড়ায়, ঠেলাঠেলি হয় দুই পক্ষের। এরপর জোর করে কর্পোরেশন অফিসে ঢুকে পড়ে বিজেপি কর্মীরা। মেয়র রাম চক্রবর্তীর ঘরের সামনে বিজেপি দলের পতাকা নিয়ে বিক্ষোভ করে, মেয়রের চেম্বারের সামনে বসে পড়ে। মেয়র সে সময় উপস্থিত না থাকায় বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখিয়ে তারা ফিরে যায়। এই ঘটনায় চন্দননগরের বাসিন্দা বিজেপি কর্মী সচিন সিং, রামবাবু সাউ, কিরণ অধিকারী ও আনন্দ পাসওয়ানকে গতকাল গ্রেপ্তার করে আজ চন্দননগর আদালতে পেশ করে পুলিশ। সর্বশেষ খবর অনুযায়ী চন্দননগরে গ্রেপ্তার হওয়া 4 বিজেপি কর্মীকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আবারও আপনাদের জানিয়ে রাখি, সর্বশেষ খবর অনুযায়ী চন্দননগরে গ্রেপ্তার হওয়া 4 বিজেপি কর্মীকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। গতকাল হুগলির বিজেপি যুব মোর্চার ডাকে ব্যান্ডেল ফাঁড়িতে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে আটক হতে হয় চুঁচুড়ার 4 বিজেপি কর্মীকে। পরবর্তী সময় তাদের ছেড়ে দেওয়া হয়। গতকাল পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়া বিজেপির 4 কর্মীদের সঙ্গে দেখা করতে চান বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি সাংগঠনিক বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সকালে ব্যান্ডেল পিপি ঘেরাও হয়েছিল, সেখান থেকে তারপরে এনাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করেছিল, আমাদের সাথেও কথাবার্তা হলো। তারপরে এখন জিজ্ঞাসাবাদ করার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কী কারণে নিয়ে আসা হয়েছিল? তাদের কিছু মনে হয়েছিল, সেই জন্য তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিল। জিজ্ঞাসাবাদ করার পর তারপর ছেড়েছে। তাদের যারা মনে হয়েছে, আমরা আমাদের ডিমান্ড রেখেছি, তারা তাদের কথা রেখেছেন। তারপর মনে হয়েছে, তারপর এখন ছেড়ে দিয়েছে। কজনকে আটক করেছিল? 4 জনকে আটক করেছিল। কোনো মুখ লেখা কোনো কিছু করে না। পুলিশের আচরণ ঠিক আছে? বিকেলের পরে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া? পুলিশের আচরণ কোনোদিনই কোনো ব্যাপারে ঠিক থাকে? পুলিশ কোনোদিন কি সমাজের জন্য বা কারো পক্ষে কাজ করে? তারা সবসময় সরকারের পক্ষে কাজ করে, সরকার যা বলবে সেরকমই কাজ করবে। সরকারের দলদাস করা এটা পুলিশের অভ্যাস এবং পুলিশের নীতি। পুলিশ কোনোদিনই যারা সাধারণ মানুষ আছে বা বিরোধী যারা দলে তাদেরকে সমর্থনে কোনো কাজ করে না। তারা সবসময় সরকার যা বলবে তাই করবে। আননেসেসারি তাদের ছেলে মেয়েগুলোকে হ্যারাস করা ছাড়া অন্য কোনো কাজ তারা করতে পারে না। তারা হ্যারাসমেন্ট করুক না, সরকারি পক্ষে কাউকে ডেকে এসে হ্যারাস করুক এতক্ষণ ধরে, সেই হ্যারাসমেন্ট তো পুলিশ করতে পারে না। পুলিশ হ্যারাস করছে আমাদের ছেলে মেয়েগুলোকে, সেটা পুলিশকে ভাবতে হবে। জবাব পরে পুলিশ পাবে। কি মনে করেন আপনাদের আলোচনা করা হলো বলেই কি পুলিশ ছাড়তে বাধ্য হলো? এটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে জিজ্ঞাসাবাদ তারা করেছে, জিজ্ঞাসাবাদ করে তাদের যা মনে হয়েছে সেটা হয়েছে। কি মনে করেন কারণ ইন্ধনে কি এরকম নিশ্চিত হবে? এখানকার যারা শাসক গোষ্ঠী যারা আছে তাদের ইন্ধন তো অবশ্যই আছে। বিনা ইন্ধনে পুলিশ এই ধরনের কাজ করে নাকি? সারাদিন ধরে বসিয়ে রেখে দিয়েছে, এটা ঠিক না। দাদা, বিধানসভা ভোট আসছে বলেই কি এই জিনিসটা চলছে নাকি? কি বলবেন? পলিটিক্স সারাদিন চলতে থাকবে, আর বিধানসভা ভোট আসছে বলে তো স্বাভাবিকভাবে একটু বেশি বাড়বেই, কারণ এখানকার যারা আছে সরকার জানে তারা হারবে, তাদের কিছু না কিছু দেখাতে হবে।